কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওর জুড়ে সবুজ ফসলের মাঠ। সবুজের মাঝে হঠাৎ চোখে পড়বে কুঁড়ে ঘর। এসব ঘরে বসবাস করেন জিরাতি। তারাও কৃষক, তবে বছরের অর্ধেক সময়ের কৃষক। তাদের গল্প তুলে নিয়েছেন সহকর্মী টিটু দাস। কুয়াশা ঘেরা সকাল। কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের হাওরে কুঁড়েঘরের ভেতরে জাহাঙ্গীর, ইব্রাহিম ও রাদিতুল রান্না করছেন। তাদের সবার বাড়ি জেলার তারাইল উপজেলায়। তারা নিজেদের বাবা চাচাদের এখানে কাজ করতে দেখেছেন। কিছুদিন আগে জমিতে বোরো রোপণ শেষ হওয়ায় বাবা চাচারা বাড়ি গেছেন, আবার কয়েকদিনের মধ্যেই জিরাতি হিসেবে এখানে চলে আসবেন। এখানে আসতে আসলে অনেক কষ্ট হয়, নিজেদের রান্না করে খেতে হয়। আগে বাপ চাচারা আইতো, এরা এখন বাড়িতে গেছে, বাড়ি থেকে এখন আমরা আইছি না। জিরাতি দিতে আসা সুরজ মিয়া জানান, বাপ দাদাদের মতো তিনিও ছোট বয়স থেকে এখানে কৃষি কাজ করতে আসেন এবং বৈশাখ মাসে একমাত্র ফসল সোনালী ধান ঘরে তোলেন। এই গরু বছর লই আল্লাহর নাম লই আইতাছি যাইতাছি, ফসল আল্লাহ দিলে নিতারি আর দুজোফা নেকা আল্লাহতে বাবা আমরা ডাহাসরার হই। গল্প করতে করতে নানা সমস্যার কথা জানান জিরাতিরা। পানির সংকট, টয়লেটের সংকট, আপনার এই তরি তরকারি বা খাওয়া দাওয়ার অনেক কষ্ট করতে হয়। তবে জিরাতিদের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা সহ নানা পদক্ষেপের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। স্বল্প সময়ের জন্য আসলো, তাদের সুপেয় পানির ব্যবস্থা এবং স্যানিটেশন ব্যবস্থাটা কিভাবে উন্নত করা যায়, টিউবওয়েলের একটা ব্যবস্থা করা যেতে পারে। তো এই বিষয়ে তাদের সাথে আমাদের আলাপ হয়েছে এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ধান চাষের জন্য হাওরের খড়কুটো, ছন আর বাঁশ দিয়ে বানানো অস্থায়ী ঘর স্থানীয়ভাবে জিরাতি বাড়ি নামে পরিচিত। আর যারা এই বাড়িতে বসবাস করে ধান চাষ করেন তাদের বলা হয় জিরাতি কৃষক। শুকনো মৌসুমে কিশোরগঞ্জের হাওরের প্রায় 10 থেকে 15,000 কৃষক জিরাতি ঘর তুলে বসবাস করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।